থেকে মসজিদে নামাজ পড়তে গেল। মোহাম্মদ রেজাল নামের 11 বছরের বাচ্চা ছেলেটি মসজিদে নামাজ হয়ে গেছে। কেউ বা কোরআন তেলাওয়াত করছে মসজিদে বসে ফজর বাদ, কেউ বা আল্লাহর নামের জিকির করছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহ পড়ছে। হঠাৎ 5:15 ফজরের নামাজ হয়ে যাওয়ার পর সাগরের পানি উতলিয়ে এসে সব উজাড় করে নিয়ে চলে যাচ্ছে। ঘর বাড়ি এমন করে ভাসিয়ে নিয়ে যায়, মানুষজন সব ভেসে যায়, গবাদি পশু সব ভেসে যায়। মসজিদের ভিতরে ছিল যারা, এরা নামাজ অন্তে কেউ বা কোরআন তেলাওয়াত করে, কেউ বা জিকির আজগার করে। 11 বছরের বাচ্চা ছেলেটি, নাম তার মোহাম্মদ রেজাল, ও বলে আমি তো কোরআন তেলাওয়াত জানি না, আমি তো তাসবিহ তাহলিল ভালো বুঝি না, তবে আমি আর কি করব, এখনো ভোর ভোর ভাব, একা একা বাড়ি যেতে ভয় পাবো, বাচ্চা ছেলে আমি, দাদা যখন যাবে দাদার সঙ্গে যাব, যেমন দাদার সঙ্গে এসেছি। তো অন্তত মসজিদে বসে না থেকে ওই মসজিদের দরজার পাশে গামছা বাঁধা থাকে, তোয়ালি বাঁধা থাকে, অজু করার পর মানুষ হাত মুখ মোছে, থাকে না থাকে না, তোয়ালি বাঁধা থাকি, গামছা বাঁধা থাকি, অজু করার পর মানুষ হাত মুখ মুছি নামাজ পড়ার জন্য তারা উদ্গ্রীব হয়। ও একটা গামছা ভিজিয়ে নিয়ে মসজিদের মেঝে মুছে মুছে নতুন কালার বার করছে। পাকা ঘরের মেঝে ভিজা পানি দিয়ে কোনো কাপড় ভিজিয়ে যদি আপনি মোছামুছি করেন, নতুন কালার বেরোবে না, বেরোবে না, নতুন কালার বেরিয়ে যায়। রেজাল নামের বাচ্চা ছেলেটি মসজিদের মেঝে মোছামুছি করছে, হঠাৎ পানির জোয়ারের পানি এসে গেল 150 কিলোমিটার বেগে, 95 উঁচু হয়ে কোথায় মানুষ কোথায় চলে গেল কেউ কারো খবর রাখে না। 1.5 লক্ষের উপরে মানুষ মারা গেল ওদের এলাকায়। আমার ভাইরা রেজাল মসজিদের ভিতরে মেঝে মুছতে মুছতে পানির এত তীক্ষ্ণ স্রোত, স্রোতে ভেসে চলে গেল, সাগরের পানি সাগরে চলে গেল, সবাইকে উজাড় করে নিয়ে রেজালও পানিতে ভাসতে শুরু করলো। পানিতে ভাসে আর মাঝে মাঝে মাথা উঁচু করে দেখে, সামনে পানি, পিছনে পানি, ডাইনে পানি, বায়ে পানি। কারণ সাগরের পানি আমাদের পুকুর খাল ডোবার মতো নাকি, যেখানকার পানি সেখানে চলে গেছে আর পানিতে ভাসতে শুরু করেছি। মাঝে মাঝে মাথা উঁচু করে তাকায়, শুধু দেখে পানি আর পানি। দিনের আলো দেখি, রাতের আবার চাঁদের আলো দেখে, দিন আর রাত পরিতে শুরু করলো। 8 দিনের মাথায় সাগরের পানিতে ভাসছে রেজাল, আর হঠাৎ করে তার গায়ে কে যেন একটা ধাক্কা মেরে দিল। রেজাল বলে, জলস্থি খেতে এলো নাকি, কামড় কুমির শোষণ আমার প্রাণ নাশ করার জন্য এলো নাকি? আর 8 দিন পানিতে ভাসি, খাবার নাই, দাবার নাই, কিচ্ছু নাই, পানিতে শুধু স্রোতে ভেসে যাই। মাঝে মাঝে শুধু একটু মাথা উঁচু করে করে তাকাই, ব্যাপারটা কি, কি আমার গায়ে ধাক্কা মারলো, আমার এবার উদর পূর্ণ করবে নাকি? সাগরে বড় বড় জীবজন্তু আছে না নাই? এই জীবজন্তু আমার খাবে বলে আমার গায়ে ধাক্কা দিল নাকি? একটু মাথা উঁচু করে তাকিয়ে দেখে একটি নারকেল গাছ তার পাশ দিয়ে ভেসে যাচ্ছে স্রোতে। কি ভাসছে? একটি নারকেল গাছ তার পাশ দিয়েও ভেসে যাচ্ছে স্রোতে। রেজাল মাথা উঁচু করে তাকিয়ে দেখে পাতা সমেত গাছটি পানির স্রোতে ভেসে যাচ্ছে, তারই পাশ দিয়ে ওই গাছের পাতা তার গায়ে একটু আপসা ধাক্কা লাগিয়েছে। রেজাল মাথা উঁচু করে দেখে, আল্লাহ আমার আশ্রয়ের জায়গা বানিয়ে দিয়েছ, আর 8টা দিন বিনা ধরায় পানিতে শুধু ভাসছি আমি। আল্লাহ তুমি আমার উপকার করেছ, অন্তত একটু স্বস্তির নিঃশ্বাস ত্যাগের সুযোগ দিয়েছ। নারকেল গাছের পাতা ধরে নারকেল গাছের উপরে 2 দিকে পা দিয়ে ঘোড়া চাপা মতো পাতা ধরে চুপ করে বসে রয়েছে। নারকেল গাছ এখন ঘোড়া হয়ে ছুটতে শুরু করেছে সাগরের পানিতে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। রেজাল নারকেল গাছে বসে চতুর্দিকে শুধু তাকায়, মরা লাশ, মরা পশু পাশ দিয়ে পানির স্রোতে শুধু ভেসে যায়। কত পশু, মরা পশু ফুলে মোটা হয়ে গেছে, পচে গলে গেছে, কত মরা লাশ তার পাশ দিয়ে ভেসে চলে যায়, কিন্তু কোন জিন্দা মানুষের নাম নিশানা গন্ধ নাই। সূর্য ওঠে পানিতে, সূর্য ডোবে পানিতে, সাগরের মাঝ পজিশনে যে হাজিরি দিয়েছে। হঠাৎ রেজাল আল্লাহরে ডেকে বলে, আল্লাহ আশ্রয়ের জায়গা যখন বানিয়েছো, নিশ্চয় আমাকে তুমি
বাঁচাবে, আমাকে তুমি হেফাজত করবি, আমি এই বিশ্বাস রাখি। কারণ ফজরের নামাজ অন্তে মসজিদের মেঝে মোছামুছি করছিলাম, ওই সময় পানির স্রোত এসে সবাইকে ভাসিয়ে নিয়ে চলে গেছে। আল্লাহ আমাকে অন্ত আশ্রয় দিয়েছো, এজন্য তোমার শুকরিয়া শেষ করতে পারি না। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দারে চরম বিপদে পড়ে আমারে ডেকেছো, ফাসকুরুনি। আল্লাহ বলে, বান্দা বান্দি যখন বিপদে মুসিবতে পড়বে, মেম্বারের ডেকো না, চেয়ারম্যানের ডেকো না, এমএলএর ডেকো না, এমপির ডেকো না, ডাক্তারের ডেকো না, মাস্টারের ডেকো না, বন্ধুর কাছে যে দুঃখ জানিও না। আমি তো 24 ঘন্টা জেগে আছি তোমার উপকারের জন্যে। ফাসকুরুনি, আমার একটু ডাকো, আমার একটু স্মরণ করো। আসকুরুকুম, সব বিপদে আমি আল্লাহ তোমাদের উপকার করব, তোমাদের ডাকে সাড়া দেব। আমার কোরআনের 2 পারায় আমি আল্লাহ ওয়াদা করেছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। রেজাল ডেকে বলে, আল্লাহ আমার হেফাজতের দায়িত্ব তুমি ছাড়ার কেউ নাই। আল্লাহ বলে, ব্যবস্থা করবো তোর এখনই। একটা জলজাহাজ চলে আসছে বিদেশ থেকে, চিড়ে গুড় আটা রুটি নিয়ে আসছে ইন্দোনেশিয়ার মানুষের জন্য, মালয়েশিয়ার মানুষের জন্য, শ্রীলঙ্কার মানুষের জন্য, তামিলনাড়ুর মানুষের জন্য আসছে জলজাহাজ তেরানের খাবার নিয়ে। চিড়ে আছে, গুড় আছে, রুটি আছে, মুড়ি আছে, নিয়ে আসছে জলজাহাজ বিদেশ থেকে। লক্ষ্য করে তারা দেখলো একটা মরা লাশ গাছের পাতার সঙ্গে ভেসে বসে যাচ্ছে। যত কাছে আসি এসে দেখে মরা তো নয়, একটা 10-11 বছরের বাচ্চা ছেলে নারকেল গাছের 2 দিকে পা দিয়ে পাতা ধরে ঘোড়া চাপা মতো চুপ করে বসে রয়েছে। চিল্লায় বলুন একটু সুবহানাল্লাহ। জাহাজের যাত্রী যারা ছিল ট্রেনের খাবার নিয়ে, ওরা জানালার কাঁচ খুলে দিল, কাঁচ খুলে দিয়ে ওর হাত ধরে টেনে তুলে জাহাজের ভিতরে ভরে নিয়ে নিল। নিয়ে বলছে, তোমার নাম কি? বলে, আমার নাম মোহাম্মদ রেজাল। বাড়ি কোথায় তোমার? বলে, বাড়ি আমার ইন্দোনেশিয়ায়। কতদিন আছে এই নারকেল গাছে? বলে, আজকের নারকেল গাছ চাপার সুযোগ পেয়েছে। এতদিন সুনামি হয়ে গেছে 8 দিন। কোথায় ছিলে তুমি? বলে, পানিতে ভেসেছিলাম। খাওয়া দাওয়া তোমার কি হয়েছে? বলে, নোনা পানি গালে দিয়ে তো খাওয়া যায় না, এজন্য না খেয়ে অনাহারা আছি। বলে, তাহলে তোমার কি ক্ষুধা লাগেনি? বলে, জীবনের চিন্তা ভাবনা নিয়ে খাওয়ার কথাও ভুলে গেছি। চিল্লায় বলুন একটু সুবহানাল্লাহ। জাহাজের যাত্রীরা বলল, আমাদের জাহাজে চিড়ি আছে, গুড় আছে, মুড়ি আছে, পাউরুটি রয়েছে, তোমার যেটা ইচ্ছা সেটা খাও, আগে ক্ষুধা নিবৃত্তি করো। 8 দিনের ক্ষুধার্ত বাচ্চা তুমি। তোমাদের দেশের নাম প্রতিদিন আমরা জোয়ারের সময় পানি কানায় কানায় উঠলো, সেদেশে সবথেকে বেশি মানুষ মারা গেছে। 1.5 লক্ষের উপরে দায়িত্ব দেন মেশিন থেকে এরকম আপডাউন করানোর মানুষের দায়িত্ব নেবে নাকি? তোমাকে বিনা মেশিনে আমাদের পানিতে প্রতিদিন কানায় কানায় পানি খাওয়াই। আবার অনেক দিন একেবারে নদীর তলদেশে পানি নামাচ্ছি। আল্লাহ ডেকে বলে, কানা কানা হও, বান্দারা দেখে একটু মনে মনে ভয় পায়, যদি একবার বাদ ভেঙে এসে যায়। কিন্তু আমি আল্লাহ বাদ ভাঙাই না। সমস্ত সৃষ্টির ভিতরে সেরা জাতির মানুষ বিপদে মুসিবতে পড়ে, এই জন্য আমি বাদির সাংবাদিকরা কাগজ দিয়ে আবার তলায় নামাই। তবে পানিকে আল্লাহ দেখে যদি বলে, যা বর্তমান বান্দাদের সঙ্গে একটু বাদ ভেঙে মোসাফা করিয়ে আয়, পানি আল্লাহর হুকুম শুনবে না, শুনবে না। সাংবাদিকেরা 2004 সাল 26 ডিসেম্বর বাঁচিয়েছে। 2004 সাল আর আমাদের বাঁচাইতে ডিসেম্বর আল্লাহ বাঁচায় না, মেম্বার বাঁচায়। পানি এসে হাজির হলো, মেম্বার বাঁচায়, চেয়ারম্যান বাঁচায়, এমপি বাঁচায়, ডাক্তার বাঁচায়, মাস্টার বাঁচায়। এই সময়টা হলো ঠান্ডা ঘুমের সময়। ডিসেম্বর মাস হলো শীতকাল, ঠিক না বল? ডিসেম্বর মাস হলো শীতকাল। অধিকাংশ যুবকদের ঘুম ভাঙে বেলা 8:30টায়। সকাল হয়ে গেছে তবু কম্বল ছাড়ে না, ঠান্ডা শীততাপের কারণে। আল্লাহ বলল, যারা শুয়ে আছে তারা তো আছে, যারা কর্মজীবী, চাকরিজীবী, ব্যবসায়ী, তারা তো কম্বল ছেড়ে লেপকাতা ছেড়ে চলে গেছে। আমার পানি একটু যা, এই ভোরবেলা বান্দাদের সঙ্গে একটু সাক্ষাৎ করে আয়। আল্লাহর হুকুম পানি শুনেছিল না শোনেনি? 150 কিলোমিটার বেগ সাগরের পানির। কত? 150 কিলোমিটার বেগে পানি ছুটতে শুরু করেছে। ভোর 5:15 পৃথিবীর 13টা দেশে, কটা? পৃথিবীর 13টা দেশে এই পানি হাজির হলো।
আমাদের ভারতের এই পানি আসলো, ইন্দোনেশিয়ায় আসলো, মালয়েশিয়ায় আসলো, শ্রীলঙ্কায় আসলো, পৃথিবীর 13টা দেশে এই পানি এসে হাজির হয়ে গেল। 150 কিলোমিটার বেগ, উচ্চতা ছিল 55 ফুট। কত? 55 ফুট উঁচু হয়ে 5তলা বিল্ডিং তলিয়ে দিয়ে 150 কিলোমিটার বেগে পানি চলে যাচ্ছে। রাস্তায় যারা কাজকর্মে বেরিয়ে গেল, খেতে খামারে, ওরা তো পানির তলায় ঢুকে গেল। কারণ হেঁটে আর কত কিলোমিটার যাবে মানুষ? পানি ছুটছে 150 কিলোমিটার বেগে, তাহলে হেঁটে যাচ্ছে যারা, ওরা রেহাই পাবে নাকি? আচ্ছা, তারপরে সাইকেলে যাচ্ছে যারা, ওরাও রেহাই পাবে নাকি? তারপরে মোটর বাইকে যাচ্ছে যারা, 70-80 কিলোমিটার বেগে মোটর বাইক চলে, ঠিক কিনা? তাহলে এরাও কি রেহাই পাবে নাকি? এরপরে দ্রুতগামী রকেট বাসে যারা যাচ্ছে 80, 90, 100 কিলোমিটার বেগে, পানি ছুটছে 150 কিলোমিটার বেগে, তাহলে পানি ওদেরও ধরবে না? ধরবে না। আচ্ছা, যারা কম্বল মুড়ি দিয়েছিল ওদের বোধহয় কোনো অসুবিধা হবে না। সকালে যারা কম্বল মুড়ি দিয়েছিল এদের বোধহয় কোনো অসুবিধা হবে না। আল্লাহ বলছেন, কম্বল মুড়ি দেওয়াওয়ালা যারা ফজরের জামাতে অ্যাটেন্ড করো নাই, আমার ইবাদতে লিপ্ত হও নাই, এখনো কম্বল ছাড়ো নাই, প্রথম তোমাদের অ্যাকশন করলাম। আমার দুনিয়ায় বাস করবে, আমার নেয়ামত খাবে, আমার অনুদান, বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখভোগ করবে। আর ইবলিস শয়তানের গুণগান গাবে, এই ইবলিস শয়তানকে খুশি করবে। 9টা ধানের চাল কটা হয়, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। জোরে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু চিল্লায় বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমার আসমানি গজব বড় কঠিন কঠিন কঠিন, আমার শাস্তি বড় কঠিন। আমি যখন শাস্তি নিক্ষেপ করব, আসমানি গজব নিক্ষেপ করব, তোদের ঠাকুর দাদার বাপ সে সামনে দাঁড়াবে না উপকারের জন্য। তারাও বলবে, চাচা আপন পরাণ বাঁচা। কথাটা ঠিক না ভুল? কম্বলের ভিতরে ছিল যারা, চলে গেল প্রথম তারা। রাস্তায় হাঁটছিল যারা, ডায়াবেটিসের কারণেও যারা হেঁটে এদিক ওদিক করছিল, সকালে একটু হাঁটতে হয় না ডায়াবেটিস রোগীদের, বলে 2 নম্বরে তোরা অ্যাকশন হ। 3 নম্বরে সাইকেলে যাচ্ছিল যারা, তারা ঢুকে গেল পানির ভিতরে। 4 নম্বর মোটর বাইকে যাচ্ছিল যারা, তারা ঢুকে গেল পানির ভিতরে। 5 নম্বর রকেট বাসে যাচ্ছিল যারা, তারাও ঢুকে গেল পানির ভিতরে। কারণ 150 কিলোমিটার বেগে পানি চলছে। 10-15 মিনিটের ভিতরে ধূলিসাৎ করে দিল পৃথিবীর 13টা দেশের 4.5 লক্ষ মানুষকে। কতটা? 4.5 লক্ষ মানুষকে। এই 4.5 লক্ষ মানুষ কি কম? এটি হলো সরকারি হিসাব। বেসরকারি হিসাবে 10 লক্ষের উপরে মানুষ জনম জনম বিদায় নিয়েছে, পানির তলায় তলিয়ে গেল। তাম বিশ্ব তাকিয়ে দেখলো, জাপান, জার্মানি, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, সুইজারল্যান্ড, উন্নত দেশের বিজ্ঞানীরা বলল, ও আমাদের দেশেরই বিজ্ঞানীরা, কত উন্নততর তোমরা। তো এইরকম একটা ক্ষতি হবে, 13টা দেশের মানুষের উপর দিয়ে পানি চলে যাবে, 5তলা বিল্ডিং তলিয়ে দিয়ে যাবে। গরু, ছাগল, হাঁস, মুরগি, গবাদি পশু, কীট পতঙ্গ সব প্রাণনাশ করবে। তোমরা কি একটু বলতে পারো না আগে ভাগে মানুষ সতর্ক হয়ে যাক? বিজ্ঞানীরা বলল, হওয়ার পরে বুঝতে পারি কোথায় শুরু হয়েছে, হয়ে যাওয়ার পরে বলতে পারি, হওয়ার আগে খবর নাই। ঠিক না ভুল? আল্লাহ হওয়ার জন্য কি সময় লম্বা টাইম দেয় নাকি? শুধু একটু বলে কোন, সঙ্গে সঙ্গে শুরু। চিন্তা করতে গেলে একটু সময় লাগে কিনা? বিজ্ঞানীদের বলা হলো কোথায় কি হলো, এইরকম একটা অঘটন ঘটে গেল। বিজ্ঞানীরা বলো, সাগরের পানির তলায় 2টো প্লেট রয়েছে। কি রয়েছে? বিজ্ঞানীরা বলছে, সাগরের পানির তলায় 2টো প্লেট আছে। প্লেট, একটা প্লেট সরিয়ে গেছে একদিকে, তাই দুনিয়া সেদিকে কাত হয়ে গেছে। 2টো প্লেটের একটা প্লেট সরিয়ে গেছে, যেদিকে সরে গেছে পৃথিবী সেদিকে কাত হয়ে গেছে। আর পানির কাজ হলো যেদিকে নিচু হয় সেদিকে যায়। বিজ্ঞানীরা তত্ত্ব দিল, প্লেট সরিয়ে গেছে, পৃথিবী একদিকে কাত হয়ে গেছে, এই জন্য পানি যেদিকে নিচু পেয়েছে সেদিকে চলে গেছে। তাই 50-55 উঁচু হয়ে 5তলা বিল্ডিং তলিয়ে দিয়ে চলে গেছে। বিজ্ঞানীদের বলা হলো, যা ঘটনা ঘটেছে ঘটেছে, মারা গেছে, আবার কিছু মানুষ হায়াতে বেঁচে আছে।
এখন ভবিষ্যৎ তত্ত্ব কি প্লেট যেখানে সরিয়ে গেছে ওখানেই থাকবে, না আবার যেখানে ছিল সেখানে আসবে? বিজ্ঞানীরা বলল আমরা যন্ত্র মেশিন দিয়ে রিসার্চ করে দেখলাম যেখানকার প্লেট আবার সেখানে সরিয়ে আসবে। বলে সরিয়ে যদি আসে তাহলে আবার তো ধাক্কা মারবে। বলে তা তো মারবে। বলে আবার যদি ধাক্কা মারে হাফ মার্ডারওয়ালাদের উপায় কি হবে বলো? কেন আবার প্লেট সরে আসলে আবার তো পানি ধাক্কা মারবে, আবার ধাক্কা মারলে হাফ মার্ডারওয়ালা যারা বেশি আছে পানিতে নাকানি সোবানি খেয়ে এদের উপায় কি হবে? বিজ্ঞানীরা বলল সাগরের ধারে গাছ লাগাতে হবে। কি লাগাতে হবে? সাগরের ধারে গাছ লাগাও, ঘন করে গাছ। পানি যখন উতলি আসবে গাছে ধাক্কা খাবে, আর গাছে ধাক্কা গেলে জনগণের বাড়ি ঘর তাড়াতাড়ি ডুবাতে পারবে না, তাড়াতাড়ি সাইড হওয়ার সুযোগ হবে। আল্লাহ বলে ক গেলাস খেয়েছিস তাই বল, মাথা গরম করিস না, পাগলামি করিস না। আমার কোরআনে বর্ণনা করা আছে নূহ নবীর জীবনী। কার জীবনী? আমার কোরআনে বর্ণনা করা আছে নূহ নবীর জীবনী। পৃথিবীতে বড় বড় পাহাড়গুলো সব পানির তলায় তলিয়ে দিয়েছিলাম, দুনিয়ার সব ঘর বাড়িগুলো পানির তলায় তলিয়ে 40 দিন 40 রাত রেখে দিয়েছিলাম। কথাটা ঠিক না ভুল? যদি পাহাড় 6,500 ফুট উঁচু সেও তলিয়ে দিলাম পানির তলায়। মক্কার কাবা ঘরের দক্ষিণ পূর্ব দিকে আবু কুবাইস পাহাড় 1,500 ফুট উঁচু সেও তলিয়ে দিলাম পানির তলায়। মক্কার কাবা ঘর থেকে দক্ষিণ পূর্ব দিকে একটি পাহাড় আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সব পাহাড়গুলোকে শিশু বানিয়ে নামটা জাবালে নূর গারে হেরা, সেটাও তলিয়ে গিয়েছিল এই নূহ নবীর জামানায়। আজিজিয়া আমার বাইরে হাজী সাহেব যেখানে অবস্থান করে, আজিজিয়া 3rd ক্লাসের টিকিট কাটলে কাবা ঘর থেকে 11-12 কিলোমিটার দূর এই আরাফাতের মাঠের পাশে সেখানে একটি পাহাড় দাঁড়িয়ে আছে, নাম তার গারে সুর। কি নাম? গারে সুর। 5,500 ফুট উঁচু, সেটাও পানির তলে আল্লাহ তলিয়ে দিয়েছিল। এবারে শৃঙ্গ বলে একটি পাহাড় রয়েছে 29,028 ফুট, আল্লাহ সেটাও তলিয়ে দিয়েছিল। তাহলে এদের গাছ কি করবে বলে? ওরা বলছে গাছ লাগাও, পানি এসে ধাক্কা খেয়ে আর মানুষের ঘরগুলো আর ডোবাতে পারবে না। হিমালয়ের পাহাড় নেপাল ভুটানের দেশে, সেটাও পর্যন্ত আল্লাহ তলিয়ে দিল কয়েক হাজার ফুট উঁচু। যারা এই পাহাড়ের মাথায় ঠেলে উঠছে তারা পাহাড়ের মাথায় যে দেখলো হিমালয় পাহাড়ের মাথায় একটা গর্ত আছে, গভীর গর্ত, একটা খাল মার্কা ছোট্ট গর্ত, পুকুরের দিকে তাকিয়ে দেখে একটা মাছের কঙ্কাল, একটা কুমিরের কঙ্কাল এখনো হিমালয় পাহাড়ের মাথায় অক্ষত আছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? পৃথিবীর বিজ্ঞানীরা এই মাছের কঙ্কাল, কুমিরের কঙ্কাল নিয়ে রিসার্চ করে তারা তথ্য দিল এ তো সেই পয়গম্বর নূহ নবীর জামানার মাছ আর কুমির। যখন পানি উঠে গেল পাহাড়ের উপরে, মাছ আর কুমির সব চতুর্দিকে ঘুরে ফিরে বেড়াতে শুরু করলো। পানি পেলে ওরা আনন্দ পায় না? মাছ ব্যাং সাপ আমার ভাইয়েরা আনন্দ পায়, যখন যেখানে পানি পায় সেখানে যায়, আর তারা ঘুরে ঘুরে বেড়াতে লাগলো পানিতে। আল্লাহ শুধু বললেন কোন, পয়গম্বর নূহ নবীর দাবি কবুল করে আল্লাহ শুধু বললেন কোন। তাম পৃথিবীর সব পানি বুলেটিন পেপারের তলে আল্লাহ তলিয়ে দিল, মাটির নিচে গারদগিরি করে দিয়ে দিল। পানি সব মাটির নিচে চলে গেল, যেখানে যা গর্ত ছিল তার ভিতরে পানি রয়ে গেল। এই গর্তের ভিতরে 2টি জীব অ্যাটাক হয়ে গেল, একটার নাম মাছ, একটার নাম কুমির। হিমালয় পাহাড়ের মাথায় নেপাল ভুটানের দেশে অনাহারা হয়ে গর্তের ভিতরে কিছুদিন বেঁচে থাকার পর না খেয়ে তারা ইন্তেকাল করলো, মারা গেল। মরে যাওয়ার পর বরফের ঠান্ডায় তারা এখনো অক্ষত রয়েছে, মিশরের পিরামিডের ফেরাউনের লাশের মতো। জোরে বলুন একটু মারহাবা। 400 বছর নদীর পানির তলায় কাদার ভিতরে আল্লাহ তার লাশ রেখেছিলেন। পরবর্তীতে শুকিয়ে গেল যখন নীল নদী, মানুষ নদীর মাটি কাটতে শুরু করলো দূর থেকে পানি নিয়ে আসার জন্য। যেখানে ছিল ফেরাউনের লাশ, এই জায়গায় মাটি শুকিয়ে গেল, মানুষ গর্ত খনন করে দূর থেকে পানি আনার চিন্তা ভাবনা নিল। হঠাৎ বেরিয়ে গেল ফেরাউনের লাশ। দেখে 400 বছর আগে মারা গেছে যে আল্লাহর বান্দা, এখনো পর্যন্ত মাটির নিচে অক্ষত রয়েছে চামড়া, গোশত, মাংসে। জোরে বলুন একটু মারহাবা। রেখেছে কে?
জোরে বলেন। রেখেছেন তিনি হিমঘরের ভিতরে, ফ্রিজের ভিতরে কাঁচা গোশত, কাঁচা মাছ, মাসের পরে মাস আমরা যদি রাখি ওটা পচে যায় না ভালো থাকে? ফ্রিজের ভিতরে, কোল্ড স্টোর, হিমঘরের ভিতরে আলুর বস্তা, কফির বস্তা, গাজরের বস্তা যদি রাখা হয় 8 মাস, 9 মাস, 10 মাস ও ভালো থাকে না, পচে যায়। পৃথিবীর বিজ্ঞানীরা যদি হিমঘরের ভিতরে, ফ্রিজের ভিতরে কাঁচা গোশত, কাঁচা মাছ মাসের পরে মাস টাটকা রাখার জন্য যদি যন্ত্র বানিয়ে দিতে পারে, আমার আল্লাহ কি অপারক নাকি? আল্লাহ বলছেন আমিও পারি। কবরের ভিতরে বান্দা যারা যায়, কারোবা লাশ পোকামাকড়ে খেয়ে নেয়, আবার কারোবা লাশ আমি কবরের ভিতরে অক্ষত রাখি। কতটা ঠিক না ভুল? কারোবা লাশ পোকামাকড়ে খেয়ে নেয়, আবার কারোবা লাশ অক্ষত থাকে। চলে যান মক্কা শরীফে, আপনাদের বাংলাদেশে চিটাগাং, চট্টগ্রামের ছেলেরা জান্নাতুল মোল্লার কবরস্থানে, ওখানে ওরা চাকরি করে। আমি তাদের সঙ্গে বাস্তব দেখা করে কথা বলেছি। একটা লাশের পিছনে চলে গেলাম, কাবা শরীফের চাতল থেকে, দরজার মুখ থেকে কেমন দাফন করে একটু যাই দেখে জান্নাতুল বাগিতে নিয়ে যাওয়া হলো। সেখানে যে দেখলাম পাকা দেওয়াল করা রয়েছে, ওয়াল করা রয়েছে, উপরে 3খানা করে স্ল্যাব চাপা দেওয়া হয়, কিছু বালি আর ঘাস দেওয়া হয়। লাশ দাফন করার পরে একটা ছেলের দেখেই চিনতে পারলাম আমাদের বাঙালি, কারণ আপনাদের বাংলাদেশের মুসলমান, আমাদের পশ্চিম বাংলার মুসলমান, এ দেখলে চেনা যাবে না? যাবে না? একই রকম ভাষা, একই রকম চেহারা, কারণ শুধু মাঝখানে হলো একটা তার কাটা। কি আছে? মাঝখানে শুধু তার কাটা। আপনারা যে ভাষায় কথা বলেন আমরাও সেই ভাষায় কথা বলি, চেহারা দেখলে মোটামুটি চেনা যায়। পৃথিবীর এক এক দেশের মানুষদের চেহারা এক এক রকম আছে। তুরস্কের মানুষদের একরকম, নাইজেরিয়ার মানুষ একরকম, ইন্দোনেশিয়ার মানুষ একরকম, এক এক দেশের মানুষদের চেহারা এক এক রকম। তবে এই বাংলাদেশ আর আমাদের পশ্চিম বাংলার মানুষ দেখলে চেনা যায় একই রকম। ডেকে বললাম ভাই বাড়ি কোথায়? সরাসরি বললাম ভাই বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি চিটাগাং। আমি বললাম তার মানে? বলে চট্টগ্রাম। চট্টগ্রামের মানুষ একটু চিটাগাং বলে। আমি বললাম এখানে চাকরি করছো কতদিন? বলে 7 বছর। কত? 7 বছর। আমি বললাম এইখানে চাকরি করছো? বলে হুজুর হ্যাঁ। আপনার তো চেহারা দেখে বোঝা যাচ্ছে মৌলবী মার্কা লোক। আমি বললাম না মা, আমিও মৌলবী লোক। বলে হুজুর কি জন্য এসেছেন? বলে মক্কা শরীফের জান্নাতুল মোল্লায় লাশ দাফন দেখতে এসেছি। বলে হুজুর দেখেন আমরা দাফন করছি, কাঁধে করে নিয়ে আসা হয়েছে লাশ, কবরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো, দিয়ে 3খানা স্ল্যাব উপরে চাপানো হলো, উপরে কিছু বালি দেওয়া হলো, বালির উপরে কিছু শুকনো ঘাস দেওয়া হলো, দেওয়ার পরে কবর দেওয়া করে লোকজন চলে গেল। আমি এই চট্টগ্রামের ছেলেটারে বললাম ভাই এখানে কোন কোন মানুষের কবর হয়? বলে হুজুর হজ করতে আসে যারা, এদের ইন্তেকাল হয়ে গেলে এখানে এদের কবরস্থ করার সুযোগ হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমি বললাম তো এই যে কবর দিলেন, এই কবরের মাথায় কোনো পাথর দেখলাম না, কিন্তু বাকি অনেক অনেক কবরের মাথায় বড় বড় পাথর কেন বসানো রয়েছে? বলে হুজুর একটা তাজ্জব খবর শুনুন, ওই যে পাথরগুলো লাগানো রয়েছে যে কবরের মাথায়, কিয়ামত পর্যন্ত পাথরওয়ালা কবরের স্ল্যাব সরিয়ে লাশ রাখা হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমি বললাম ব্যাপারটা কি? বলে যে সমস্ত কবরের মাথার কাছে পাথর বসানো রয়েছে ওই কবরের ভিতরে লাশের কাফনের কাপড় এখনো পচেনি। ওই কবরের লাশের কাফনের কাপড় পচেনি। স্ল্যাব আলগা করে দেখি যেমন রাখা আছে তেমন। তাই সরকারি তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যাদের কাফনের কাপড় পচেনি, লাশ পচেনি, ওই কবর যেন আর স্ল্যাব উঠিও না, মাথায় পাথর দিয়ে দিয়ে চিহ্নিত করে রাখো। যে কবরের স্ল্যাব তুললে লাশ পাওয়া যায় না, শুধু হাড় হাড্ডি পাওয়া যায়। হাড়গুলো নিয়ে সরো করে পায়ের দিকে এক কোনায় রাখো, আর বাকি জায়গাটা লাশ সরিয়ে দাও, ওরা ওখানে কবরস্থ হয়ে থাক। এইভাবে বাকি কবরগুলো শুধু স্ল্যাব উঠানো হয় আর লাশগুলো ওর ভিতরে রাখা হয়। যে পূর্বে লাশটা ছিল তার হাড্ডি গুলো কুড়িয়ে নিয়ে এক জায়গায় কোনায় রাখা হয়। তবে যত কবরের মাথায় পাথর রাখা রয়েছে সব কবরের ভিতরে লাশগুলো অক্ষত রয়েছে। আল্লাহর নবী ১৫০০ বছর আগে জানালেন ইন্নাল্লাহা হাররামা আন তাকুলা আলাল আরদে আসজাদাল আমবিয়ায়ে ফানাবিয়াল্লাহি হাজ্জুন ইয়ারযাকু। জোরে বলুন একটু আল্লাহু আকবার।
আর একটু চিল্লায় বলুন আল্লাহু আকবার। মিশকাত শরীফ 125 পৃষ্ঠা বিশ্ব নবী সোনার জবানিতে জানিয়েছে, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক, হারামা, তিনি হারাম সাব্যস্ত করেছেন, নিষেধ করেছেন, বারণ করে দিয়েছেন, আন্তাকুলা, ভক্ষণ করতে, খেতে, আলাল আরদ, দুনিয়ার মাটিকে, আসজাদাল আম্বিয়া, নবী আম্বিয়া এবং এদের দোসর যারা, আল্লাহ নবী বলছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরে নবতী দায়িত্ব পালন করবে যারা, তারা হলো উলামায়ে হাক্কানি, এরা হলো নবীদের ওয়ারিস। নবীরা কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে এবং নবীদের মতো সম্মান মর্যাদা আল্লাহর কাছে যারা পাবে, এরা উলামায়ে হাক্কানি, নবীদের ওয়ারিস, এদের লাশ কবরে অক্ষত থাকবে। একটু জোরে বলা যাবে কি আমিন? একটু জোরে বলা যাবে না আমিন? আল্লাহ কোরআনে তাদের সম্পর্কে বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন একটু আমিন। আল্লাহ বলেন আলা, সাবধান, হুঁশিয়ার। আলা শব্দ দিয়ে আল্লাহ সেন্টেন্সের প্রথমে বললেন, দুনিয়ার মানুষ সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আমার সঙ্গে যারা পৃথিবীতে দোস্তি করলো, আমার সঙ্গে বন্ধুত্ব করলো, আমার সঙ্গে যারা ফ্রেন্ডশিপ স্থাপন করলো, ও হাল্লালা হালালাহু, কোরআনের বিধানকে বাস্তব জীবনে রূপদান করে জীবনের সঙ্গে যারা প্রতিফলিত করলো, ও হারামা হারামাহু, কোরআনের বিধান যেখানে নিষিদ্ধকরণ করা হয়েছে সেগুলো থেকে যে বান্দা দূরে সরে থাকলো, তারা আমার সঙ্গে বন্ধুত্ব করলো, আমার সঙ্গে দোস্তি করলো, লা খাউফুন আলাইহিম, দুনিয়া এবং কবর হাসর পরকালে তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ তাদের আপন হয়ে গেছি, তারা আমার, আমি আল্লাহ তাদের। একটু জোরে বলা যাবে কি আমিন? নারে তাকবীর। আমার ভাইরা, দুনিয়ার একজন খোদাদ্রোহী বাদশা, নাম তার ফেরাউন, যার কথা আপনাদের কাছে বলছিলাম, আল্লাহ পাক মাটি পর্যন্ত তার ঘৃণা করে, মাটি তার লাশ খায়নি, এখনো পর্যন্ত চামড়া গোশত তার বডিতে রয়েছে। ফেরাউনের মতো বিশ্ববিখ্যাত বেঈমান অক্ষত যদি এখনো মিশরের পিরামিডে থাকে, তাহলে আল্লাহওয়ালারা কি সব পচে গলে গেছে নাকি? নবী রসুলেরা কি সব পচে গলে গেছে নাকি? নবী বলছেন, ফানাবি আল্লাহে হাইয়ুন ইয়ারজাকু, আল্লাহ নবীরা কবরে শুধু অক্ষত থাকে না, বরং হাইয়ুন, তারা জিন্দা অবস্থায় থাকে, ওয়া ইয়ারজাকু, এবং খোদা প্রদত্ত জান্নাতি রুজি নবীদের জন্য কবরে পরিবেশিত হয়। নারে তাকবীর। আমার ভাইরা, বর্তমান পৃথিবীতে আজ আমরা মানুষ কোরআন পড়ি না, কোরআন মানি না, নবীর জবানে হাদিস পড়ি না, হাদিস মতো আমল করার চিন্তা করি না। বিজ্ঞানীদের প্রযুক্তি আজ আমাদের কাছে প্রিয় হয়ে গেছে, বিজ্ঞানীরা যেটা বলে আমরা সেটা বিশ্বাস করি, যার কারণে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক অনেক দূরে চলে গেছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। খুব সংক্ষেপ করে বলি, ইন্দোনেশিয়ার জমিনে মানুষ মারা গেল 1.5 লক্ষ। কত? সুনামির জলোচ্ছ্বাসে, এর নাম দেওয়া হলো সুনামির জলোচ্ছ্বাস। সাগরের পানির তলার 2খানা প্লেটের 1খানা সরে গেছে। বিজ্ঞানীদের বলা হলো, আবার যদি প্লেট জায়গায় চলে আসে, আবার তো পানি ঠাল মারবে, আর হাফমাটার হয়ে যারা পানিতে নাকানি সোবানি খেয়ে বেঁচে আসে, এদের উপায় কি হবে? বিজ্ঞানীরা বলে, এরা যাতে বাঁচতে পারে সাগরের কিনারায় গাছ লাগাও। আল্লাহ বলছেন, ওরে কগেলাস খেয়েছিস তাই বল, গাছ লাগিয়ে আমার কত পানি অ্যাটাক করবে? আমি যদি তোদের গাছের উপর দিয়ে পানি চালাই, আল্লাহ পারে না? পারে না? যদি পাহাড় যদি তলিয়ে দিতে পারে, হিমালয় পাহাড় যদি তলিয়ে দিতে পারে, আজ হিমালয় পাহাড়ের মাথায় যে পৃথিবীর পর্যটকেরা তারা বলল, নূহ নবীর জমানার প্লাবনে এই পাহাড়ের গর্তের ভিতরে একটা মাছ এবং একটা কুমিরের আশ্রয় নিয়েছিল। পানি যখন মাটির তলায় তলিয়ে গেল, ওরা আর বাইরে বার হতে পারল না, ওখানে না খেয়ে অনাহারা হয়ে মারা গিয়েছিল। বরফের কারণে এখন অক্ষত রয়েছে, আগামীকাল গেলে আপনি দেখার সুযোগ পাবেন। জোরে বলুন একটু আমিন। মারা গেল। সরকারি তরফ থেকে ঘোষণা 4.5 লক্ষের উপরে, বেসরকারি হিসাব 10 লক্ষের উপরে মানুষ মারা গেল। ইন্দোনেশিয়া একটি মুসলিম দেশ, যে দেশে মুসলমানদের সংখ্যা 19 কোটি। কত বললাম? যে দেশে মুসলমানদের সংখ্যা 19 কোটি। তারপরে আপনাদের বাংলাদেশ 18, 18.5 কোটি।
তারপরে একটি দেশটির নাম হলো পাকিস্তান। বর্তমান 13.5 কোটি, কথা বললাম 13.5 কোটি। 1 নম্বর মুসলমান যে দেশে বাস করে সব থেকে বেশি, দেশটির নাম হলো আমাদের ইন্ডিয়া, ভারত। বর্তমান ভারতে মুসলমানের সংখ্যা 34 কোটির মতো। জোরে বলুন একটু আমিন। পৃথিবীর সব দেশকে টপকিয়ে গেছে আমাদের ভারত। 125 কোটি জনসংখ্যা, এর 5 ভাগের 1 ভাগের মতো হলো মুসলমান। বাকি সব অন্য ধর্মাবলম্বী। হিন্দু আছে, জৈন আছে, শিখ আছে, বৌদ্ধ আছে, চৈতন্য আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, কোল আছে, ভীল আছে, নাগা আছে, খাসা আছে, মুন্ডা আছে, আর্য আছে, অনার্য আছে, আদিবাসী আছে, সাঁওতালি আছে, বিভিন্ন ধর্মাবলম্বীর বসবাস। 125 কোটি মানুষ ভারতে বাস করে। তবে এই ভারতের হিন্দু ভাইদের ঘরে রেকর্ড করা কীর্তি সন্তান, নাম তার ডক্টর বাবা পণ্ডিত পাবন দাস। তিনি আমাদের আশ্বাসবাণী দিয়েছেন, এই জন্য মারধর, অত্যাচার, উৎপীড়ন সহ্য করে আমরা ভারতে বাস করি। ডক্টর বাবা পণ্ডিত পাবন দাস বললেন, আই ক্যান শিওর দেন দ্যাট হিন্দুস্তান উইল বিকাম ইসলামিতান ইন দ্য নিয়ার ফিউচার। মেক হিন্দুস্তান ইনটু ইসলামিতান ইজ মাই মেসেজ টু দ্য ইন্ডিয়ান মুসলিমস। ইট ইজ দ্য কি টু দ্য সলিউশন অফ অল ইন্ডিয়ান ইলস। জোরে বলুন একটু মারহাবা। হিন্দু ভাইদের ঘরের উচ্চ শিক্ষিত রেকর্ড করা কীর্তি সন্তান, সারা ভারতের মানুষ যার শিক্ষার মর্যাদা দেয়, সম্মান দেয়, তার ভূয়সী প্রশংসা করে জ্ঞানের কারণে। তিনি বলছেন, আই ক্যান শিওর, আমি নিশ্চিত রূপে বলতে পারি, দেন দ্যাট হিন্দুস্তান, এই ভারতবর্ষে হিন্দুস্তান উইল বিকাম ইসলামিতান, আবার একদিন ইসলামী রাষ্ট্রে পরিগণিত হবে। ইন দ্য নিয়ার ফিউচার, সেদিন আর খুব বেশি বাকি নাই। খুব তাড়াতাড়ি দিল্লির পার্লামেন্টে মুসলমানদের কলেমার পতাকা আবার বসন্তের বাতাসে দোলা খাবে। যে দেশে শতকরা 18.5 কোটির মতো মুসলমান, এদেশের মুসলমানদের মনের শখ এখনো মেটে নাই। তবে ধৈর্য হলে হবে না। মুসলমানেরা যদি নবীর আদর্শের রঙে রেঙে যায়, কোরআনকে বাস্তব জীবনে রূপদান করে, মসজিদ যদি ভরিয়ে যায়, আমি স্টেজে বসে খোদার কসম খেয়ে বলছি, এদেশের মুসলমান যদি নবীর আদর্শের রঙে রেঙে যায়, মদ যদি ছেড়ে দেয়, সুদের ব্যবসা যদি ছেড়ে দেয়, মিথ্যা কথা ছেড়ে দেয়, চুরি ডাকাতি যদি পরিত্যাগ করে, এদেশের রাজ সিংহাসনে কলেমার পতাকা উড্ডীন হবে হবে হবে, কোনো সন্দেহ নাই। মাথায় দেবে না টুপি, মুখে রাখবে না দাড়ি, গায়ে দেবে না নবীর সুন্নত লম্বা জামা, মদ খাওয়া ছাড়বে না, চুরি পরিত্যাগ করবে না, সিনেমা যাত্রার কাউন্টারে হাত চালানো বন্ধ করবে না, পিকনিকের স্পটে দিয়ে লাল হলুদ নিয়ে বাদাম ভাজার, বুট ভাজার, পাপড় খাওয়াবে, আর বলবে ঢাকার পার্লামেন্টে কলেমার পতাকা উড়াবো, মার খেয়ে মরণ হবে, রক্ত কুকুরে চাটবে রাস্তায়, রাস্তায় রক্ত কুকুরে চাটবে। কোনদিন আপনার দাবি পূরণ হবে না। নবী বলছেন, মান কানা লিল্লাহি, যে লোককে আল্লাহর আপন হয়ে যায়, কানাল্লাহু লাহু, আমার আল্লাহ তার আপন হয়ে যায়। আর আল্লাহ যখন কোন বান্দা বান্দির আপন হয়ে যায়, বান্দা যেটা চায় আল্লাহ বান্দাদের সেটা দিয়ে মুখে হাসি ফুটায়। ইবলিস শয়তানের আদর্শের অনুকরণ করে চলবো, শুধু মোবাইলে শুধু হাত ঘরবার ন্যাংটা নারী আর ন্যাংটা পুরুষ দেখবো। এখন তার সুইচ টিপতে হয় না, নতুন মোবাইল বেরিয়ে গেছে, শুধু হাত ঘষাঘষির ব্যাপার। যেই মোবাইলে হাত ঘষে আর বেরিয়ে যায় মনের মানুষ, লাল আর হলুদ। ঠিক না ভুল? যত ব্যক্তির কাছে মোবাইল আছে চেক করে দেখেন, শতকরা 95% যুবকের মোবাইলের ভিতরে লাল আর হলুদে ভরা। যেই সুইচ অন করবেন বেরিয়ে যাবে মনের মানুষ, 7খানা দাঁত বার করে আর চোখে তাকিয়ে রয়েছে ওর দিকে। ওর কলিজার গরম পানি হয়ে গেছে লাল আর হলুদ দেখে। এ যদি বলে ঢাকার পার্লামেন্টে কলেমার পতাকা উড়াবো, কোনদিন কি সম্ভব হবে নাকি? তোমার চরিত্র পশুর চরিত্র থেকে নিকৃষ্ট, আর তুমি আল্লাহরে ডাকলে আল্লাহকে ডাক শুনবে নাকি? কোনদিন সম্ভব না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার, আর চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে তো নাকি? হচ্ছে না? থলি এখনো ভরিনি। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
তাহলে অসুবিধা হচ্ছে না? কি অবস্থা হলো আমার ভাইরা? দেখতে দেখতে 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেল। সেই মাগরিবের পর থেকে আপনার আমলনামা থলিতে শুধু ঢোকাচ্ছেন বাজার। থলি তো কানায় কানায় ভর্তি হয়ে গেছে। বাড়তি যা দেবো আবার থলির ডান্ডা ছিঁড়ে রাস্তায় গড়াগড়ি খাবে কিনা, আমার তো ভয় হচ্ছে। তবে যারা বুদ্ধিমান খরিদ্দার, বাজারে বাজার করতে করতে যদি পকেটে পয়সা বাড়তি রয়ে যায়, পকেটে পয়সা আছে থলি ভর্তি হয়ে গেছে, চালাক খরিদ্দার যারা, ওরা বাকি পয়সাগুলো মাল কেনার জন্য চিন্তা ভাবনা নিয়ে থলি একটু ঝাঁকার মারে। থলি যদি একটু নাগড়া ঝাগড়া মারা হয়, আবার 2-1 কেজি ঢুকানো যায় না, 2-1 কেজি ঢোকানো যায়। এখন আমি অনুরোধ রাখবো আপনাদের কাছে, আজকের শেষ দিন। কোন দিন? আজকের শেষ দিন, 4 দিনের শেষ দিন। এই উঠতেছেন কেন? উঠতেছেন কেন? পেশাব লেগেছে নাকি? যদি পেশাব লাগে জায়গা নোংরা করা যাবে না, ঠিক কি না? তো পেশাব জমার মদদ আমার উপকার অফাথুন করিব, তোমাদের জন্য অত্যন্ত নিকটবর্তী, কাছাকাছি করে রেখেছি। শুধু চাওয়ার অপেক্ষা। কিসের অপেক্ষা? আমার কাছে শুধু চাওয়ার অপেক্ষা। উদুনি আস্তাজিবিলাকুম, আমার কাছে একটু চাও, আমি আল্লাহ তোমাদের দাবি কবুল করব বলে 24 ঘন্টা ঘুমকে হারাম করে জাগরিত হয়ে আছি। আল্লাহ আমাদের মতো কোনোদিন ঘুমায় নাকি? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, আল্লাহ বলছেন জীবনে কোনোদিন আমি ঘুমাই না, আর আমার ঘুমও কোনোদিন লাগে না। 24 ঘন্টা আমি জেগে থাকি সৃষ্টির সেরা জাতি মানুষের উপকারের জন্য। জোরে বলুন একটু আমিন। আল্লাহ বলছেন তোমাদের উপকারের জন্য আমি আল্লাহ পাক আমার রহমতের দরজা খুলে রেখে দিয়েছি। আমার সাহায্য, আমার মদদ, আমার উপকার ফাতহুন করিব, তোমাদের জন্য ফাতা জয় অত্যন্ত নিকটবর্তী, কাছাকাছি, চাইলেই তোমরা পাবে। এখন মদখোর যদি বলে আল্লাহ দাবি পূরণ করো, আল্লাহ কি দাবি পূরণ করবে? সুদখোর যদি বলে আল্লাহ এটা দাও, আল্লাহ কি দেবে? ব্যভিচারী যদি বলে আল্লাহ ঢাকার পার্লামেন্টে কলেমার পতাকা উড়াও, ওর দাবি কি পূরণ হবে? আল্লাহ বলেন অবাশশিরিল মুমিনিন, শুভ সংবাদ তাদের জন্য, খোঁজখবরি তাদের জন্য যারা পৃথিবীতে পাক্কা মুমিন হিসাবে বিবেচিত হবে। কি মুমিন? পাক্কা মুমিন হিসাবে এই পৃথিবীতে যারা বিবেচিত হবে, আল্লাহ তাদের ডাকে সাড়া দেবেন। কোরআনে ওয়াদা করেছেন ওয়াকানা ওয়াদান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার কোরআনে উপকারের জন্য যত ওয়াদা অঙ্গীকার করেছি, হাক্কান আলাইনা, আমার সব ওয়াদা হলো সত্য। নাসরুল মুমিনিন, আমার সাহায্য পৃথিবীতে পাবে তারা 24 ক্যারেট সোনাওয়ালা মুমিন হবে যারা। কত ক্যারেট? 24 ক্যারেট সোনাওয়ালা হবে, যে সোনার ভিতরে কোনো খাদ নাই। কি নাই? গহনার সোনা, গহনার সোনা। এ যদি অ্যাসিডে দেওয়া হয় 2-1 রতি কমবে না? কমবে না। গহনার সোনা এ যদি অ্যাসিডে দেওয়া হয় 2-1 রতি কমবেই, কোনো সন্দেহ নাই। কারণ শেখরারা মায়ের কানেরও চুরি করে, ওদের চুরি করা হলো হ্যাবিট, অভ্যাস। কিছু যদি খাদ না দেয় ওদের কলিজা ভেজে না, এই জন্য কিছু না কিছু খাদ ঢুকায়। কিন্তু পাকা সোনা, দোলা সোনা এই সিটে যদি আপনি দেন 2-10 মিনিট 20 মিনিট পরে যদি এই সিট থেকে উঠান, ও কমবে না, যা দেবেন তাই থাকবে, যা দেবেন তাই থাকবে। কারণ দোলা সোনা, পাকা সোনার ভিতরে কোনো খাদ নাই। পৃথিবীতে 2টি দলের মানুষ আল্লাহর ডেকেছে, কোরআনের যদি আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়ে দাবি কবুল করে কোরআন সত্য প্রমাণ করেছে। একটি দলের নাম হলো নবী আম্বিয়া, একটি দলের নাম হলো অলি আউলিয়া। এই 2টি দলের মানুষ আল্লাহরে যখনই ডেকেছি, আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়েছে না দেয়নি? আপনাদের দেশে আছে না শাহপরাণ, শাহজালাল, শাহ মখদুম, আমানত আলী,